আমি দামি প্রার্থী কিনা সেটা আসলে ভোটের মাঠে গেলেই আসলে বোঝা যাবে, এবং শিক্ষার্থীদের কাছ থেকে আপনি শুনবেন এখানে আসলে শিক্ষার্থীরাই মূল্যায়ন করবে যে আমি আসলে কি প্রার্থী। কেননা আমি বিশ্ববিদ্যালয়ে তো আজ শুধুমাত্র ডাকসু কেন্দ্রিক আমি মানে রাজনীতি করছি না। আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফার্স্ট ইয়ার থেকে অ্যাক্টিভিজমের সাথে জড়িত। ক্যাম্পাসে আমার একটা পলিটিক্যাল অডিয়েন্স আছে, আমার একটা পলিটিক্যাল স্ফেয়ার আছে, এবং আমাকে যারা পছন্দ করে তাদেরও কিন্তু একটা বৃহত্তর পরিসর রয়েছে। তো সেই জায়গা থেকে এই প্রশ্নটি তোলা, এই আক্ষেপটি জানানো সম্পূর্ণ অবান্তর, এবং এই ধরনের কোনো সুযোগ নেই। আর ভাই যেটা বললো যে অনেককে হুমকি ধামকি দিচ্ছে, দেখুন আসলে হাসিবকে হুমকি দিয়ে বসিয়ে দেওয়া যায় না। আমাকে বারবারই, আমি ফার্স্ট ইয়ার থেকেই ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে আমি ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করে গেছি। আমি পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছি। দিল্লি আধিপত্যবাদ এবং সীমান্ত হত্যার প্রতিবাদের কারণে পুলিশ এবং ছাত্রলীগের যৌথ হামলার শিকার হয়েছি। আমাকে বারবার কিন্তু নির্যাতন করা হয়েছে। সুতরাং আমাকে আসলে হুমকি দিয়ে কিংবা কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে থ্রেট দিয়ে কিংবা কোনো ধরনের কোনো চাপ প্রয়োগ করে আমাকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। যদি দেওয়া হয়, আমি বলি যদি দেওয়া হয়, মাহিন ভাইয়ের সাথে কিংবা ভাই যেটা বললেন আরিয়ান ভাইয়ের সাথে, তাদের সাথে কি ঘটনা হয়েছে আমি সেটা সম্পূর্ণ অবগত নই। কিন্তু জামালউদ্দিন খালিদ ভাই যেই প্রশ্নটা তুললেন, এটার অবশ্যই তদন্ত হওয়া উচিত। এবং তারা কেন চলে গেল এখন পর্যন্ত আমরা মাহিন ভাইয়ের কাছ থেকে কিন্তু জামালউদ্দিন খালিদ ভাই অভিযোগ তোলার পর থেকে তার কাছ থেকে স্টেটমেন্ট পাইনি। মাহিন ভাইয়ের এখানে স্টেটমেন্ট দেওয়া উচিত। কিংবা আরিয়ান ভাই কেন ছেড়ে গেলেন, শিক্ষার্থীদের মনে তো প্রশ্ন রয়েছে, এই স্টেটমেন্টগুলো প্রকাশ হওয়া উচিত। প্রয়োজন এটার ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এবং যারা অপরাধ করেছে, আপনি হুমকি দেওয়া, থ্রেট দেওয়া, এটা তো সুস্পষ্ট অপরাধ। এবং আমি বলতেছি সুস্পষ্ট অপরাধ। আমি বলি এই ধরনের অভিযোগটা তো বিভিন্ন জায়গা থেকে আমরা শুনছি। তো এই ধরনের আমি বলি এই যে জামালউদ্দিন খালিদ ভাইয়ের কথাই যেটা বললো যে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে, তো এই হুমকি যদি দেওয়া হয় তাহলে এই হুমকিটা তদন্ত করা উচিত। কেননা আপনি একটা শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারেন না, এটা সুস্পষ্ট সাংবিধানিক এবং মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। তো এই জায়গায় সুস্পষ্ট তদন্ত হওয়া উচিত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তিটা নিশ্চিত হওয়া উচিত। যেখানে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে, সেখানে ডাকসু নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে কোনো প্রার্থীকে হুমকি দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা ব্যাহত করতে যারা চাইবে, তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। এখন জামালউদ্দিন খালিদ ভাই যেটা বললেন যে হাসিবকে কেন বলা হচ্ছে না, হাসিবকে হুমকি দিয়ে দমানো যাবে না। তো আমাকে কে হুমকি দিতে পারবে? কারো তো এত বড় সাহস নেই। কিংবা আমাকে হুমকি দিলে যে আমি বসে যাব, আমি যে ব্যাকবোনলেস, এরকম তো না। হাসিব মৃত্যুর মুখে দাঁড়িয়েও আপনাদের এক দল থেকে চারজন প্রার্থী, পরে কি আপনাদের মানে দল হিসেবে আপনারা ছাত্র সংগঠন হিসেবে ফাংশন করতে পারবেন একইভাবে? দেখুন আসলে সেটি আসলে পরিস্থিতি বলে দেবে। আমি আমার জায়গা থেকে আমার যেই শুভাকাঙ্ক্ষী মহল ছিল, তাদের প্রত্যাশার জায়গা ছিল, আমি তাদের প্রত্যাশা পূরণ করেছি। এরপরে দেখা যাবে যে বাকিটা কি হয়। তবে আমার কাছে আমাকে যারা পছন্দ করেন এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী মহল রয়েছেন এবং আমার যারা ভোটাররা রয়েছেন, তাদের যে প্রত্যাশা এবং তাদের প্রত্যাশাকে প্রাধান্য দেওয়া, এটা আমি নৈতিক এবং মানবিক দায়িত্ব বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ।